মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, অবশ্য জিয়াউর রহমান পরে আমার আত্মীয় হয়েছে। জিয়াউর রহমানের খালেদা জিয়ার স্বাস্থ্যবনির মেয়ে বিয়ে করছে আমার ছেলে। রাষ্ট্র বিএনপি হলি আমারও তো কোনো শালা ধরবে না। মতিউর রহমান নিজামী আমার শাশুড়ির বোনির ছেলে। যদি জামাত কোনো মতে উঠতে পারে আমি হব দুলাভাই। আপনারা বলতে পারবেন, আপনারা বলবেন যে আমরা জামাত ইসলামের করি তাই নেতা রকন হয়েছি, নেতা হয়েছে, কিন্তু আমার মতন বলতে পারবেন না। আমার শাশুড়ির বড় বোনির ছেলে দুলাভাই। আর যদি আমার তারেক আসে আমি হব খালু। কিন্তু আমি সেদিক তাকাবো না, আমি তাকাবো কোরআনের দিক। কোরআন কি বলেছে? কোরআনের বিপক্ষ যদি কোনো রাজনীতি দল যায়, নাম বলবো না, আখিরাতে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. اللهم محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي وقال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্য সমাজ পাড়া আব্দুল জলিল নুরানি হাফিজিয়া মাদ্রাসা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আজ দিনে মাহফিল। আগের জামানায় আমি ছোট যখন ছিলাম, আগের জামানায় আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দিনই সভা হতো। পরে আবার কিছু সময়টা রাত্রে হয়। এই জন্য আমি আপনাদের এখানে আল্লাহ পাকের কালাম দিনই শুনলেও যে নেকি, রাতে শুনলেও সেই নেকি। একটু জোরে বলেন, দিনই রাতি নেকির পার্থক্য আছে নাকি? না। তো আলহামদুলিল্লাহ, দিনই করলে অনেকটা খরচ বেঁচে যায়, লাইটের খরচটা বেঁচে যায়। তারপর মেয়েরা পর্দার সঙ্গে, সেখান থেকে একটু বেঁচে যাওয়া যায়। আমি কোরআনের তাফসীর করব, কারণ আল্লাহ পাকের কালামের তাফসীরের জন্য আপনারা মানুষকে দাওয়াত দিয়েছেন, ঠিক না?
এখন যদি এখানে গান বাদ্য হয়, এখন অধিকাংশ বাংলাদেশে সভাগুলো গান এইগুলো ভরপুর হয়ে গেছে। গানকে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা লুকমানের ভিতরে বলেছে লাহুল হাদিস, গান হলো হারাম। এর জন্য গান কি? আর সেইগুলোতে চালায় এখন বক্তা, যে যত গান গাবে শ্রোতারা মনে করেন ঠিক, কিন্তু এই জাহান্না এই বেটাও জাহান্নামী, আর যারা শুনবে ওরা গুনাহগার। পার্থক্য এইটুকু। আমি আমার ৯৮ বছর ৪ মাস ১৯ দিন আছে আমার বয়স। আমি ইংরেজি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বছরে আমি জেলে ছিলাম। ভাষা আন্দোলনের জন্য পাকিস্তান বর্বররা ওরা আমাদের দেশে উর্দু ভাষা চাপাই দেবে, আমরা তার বিরোধিতা করেছিলাম। জব্বার শহীদ যারা মারা গেছে সেই শহীদদেরকে আমি স্মরণ করছি, যেরকম আল্লাহু আকবার। আর যারা চাপাতি ছিল, আল্লাহ এই জালেমদেরকে তুমি বিচার করো, যেরকম আমিন। আমাদের ভাষা কোন ভাষা? হ্যাঁ, যেরকম যে না বলবে সে মুনাফিক। যেরকম কোন ভাষা? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে আমি প্রত্যেক মানুষের ভাষা দিয়েছি, সেই ভাষার উপর কেউ জুলুম করে না। তারা জুলুম করেছে, আল্লাহ তাদেরকে নিপাত দিয়েছে। আমি ওদের যাব না। আমরা জেল খাটছি হক ভাবে, আর অনেকে জেল খাটে মাল পানি চান্দা নিয়ে। আমি একজন নবম সেক্টরের বীরুত্তম হিসেবে এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধা স্মরণ থাকবে, যেরকম আল্লাহু আকবার। এদেশে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা আমরা পেয়েছি। এই কয়েক বছর যারা করছে, ফেব্রুয়ারির পরে এদের খবর আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن معذن بينهم اللعنة الله على الظالمين। কোরআন শরীফের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। এখানে উলামায়ে কেরাম ভাইরা যারা আছেন, কয়টা জিনিস দিয়ে তাফসীর করতে হয়? বাংলাদেশে যারা তাফসীর করে, যেগুলো ইউটিউবে কোরআন শরীফ শুয়ে বলছি, ওর একটাও এগুলো জানে না। আমি আজ 62 বছর বুখারী পড়াচ্ছি, 62 বছর। ইংরেজি 1952 সালে আমি দাওরা পড়েছি দারুল উলুম দেওবন্দে। এরপরে আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বাগদাদে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার ছাত্র, সেখানে পড়াশোনা করেছি। আমি সমরখান ইমাম বুখারী যে মাদ্রাসা পড়েছে, ওই মাদ্রাসায় আমি হাদিস পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1966 সালে আইন ও বিচার এই সাবজেক্টে অনার্স মাস্টার, ল ইন জাস্টিস, আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে আমি লন্ডনে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। এই আসিফ নজরুল তখন খুব ছোট। এই জন্য আল্লাহ পাক, এটা আমাদের দেশে ব্রিটিশের আইন দিয়ে বিচার হয়, কিন্তু আল্লাহ পাক যেন আমাদের
বাংলাদেশ প্রত্যেকটা কোর্ট কাচারি হক্কানি উলামাদের মাধ্যমে যেন বিচার আচার হয়, এই দোয়া আপনাদের কাছে চাই। রাজি আছেন? হাত উঠান। যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা সম্ভব না। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, নাজিলকৃত বিধান দিয়া যারা কোরআনের বিচার করে না, হাদিসের বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলছেন তারা কাফির। যারা কোরআন হাদিস দিয়া বিচার করে না, সূরা মায়দার 44, 45, 47 নম্বরে এক আয়াতে বলছে কাফের, দ্বিতীয় আয়াতে জালেম, অন্য আয়াতে আল্লাহ তাআলা ফাসিক বলেছে। আমরা এইটা পরিবর্তন করে আল্লাহ যেন কোরআনের পার্লামেন্ট বাংলাদেশে আসে। আমি আপনাদেরকে হাত তুলে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার সমর্থন যদি কোরআনের বিপক্ষে চলে যায় আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে যারা অনুসরণ করেছে, নেতা হয়েছে, নেতাদের যারা সমর্থন দিয়েছে আর কোরআনের বিরোধী আইন পাশ হয়েছে, কিয়ামতের ময়দানে ওই নেতা এবং অনুসারীরা ধরা পড়ে যাবে। অনুসারীরা বলবে আমরা কেন জাহান্নামে যাচ্ছি, ক্বালু লাউ হাদানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন, যদি আমি একটা শব্দ কোরআনের বাইরে বলি আপনারা দলাবেন। আপনি এমন লোক অভিভাবক যাদেরকে সমর্থন করেছেন তারা রাষ্ট্রীয় যদি কোনো অন্যায় কাজ করে অনুসারী দ্বারাও ধরা পড়ে যাবে। তোরা অযোগ্য লোককে, চরিত্র হারা লোককে, যারা জনগণের মাল আত্মসাৎ করেছে এদের সমর্থন করেছিলি, আজ এই অনুসারীরাও ওদেরকে সমর্থন করার কারণে জাহান্নামে হয়ে যাবে। এই আয়াতটা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। আমি একজন নবম সেক্টরের মুক্তিযোদ্ধা মেজর জলিলের পিএস। আমি বাংলাদেশে 11 জন, আমি ফখরুলকে বলেছি তুমি একথা কেন বললে যে ইউনুসের ভিতরে জিয়া রহমানের প্রতি ছবি, এটা তুমি ঠিক বলো নাই। মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অবশ্য জিয়া রহমান পরে আমার আত্মীয় হয়েছে, জিয়া রহমানের খালেদা জিয়ার স্বাস্থ্যবনির মেয়ে বিয়ে করছে আমার ছেলে। রাষ্ট্র বিএনপি হলি আমারও তো কোনো শালা ধর্মে না। মতিউর রহমান নিজামী আমার শাশুড়ির বোনির ছেলে, যদি জামাত কোনো মতে উঠতে পারে আমি হব দুলাভাই। আপনারা বলতে পারবেন, আপনারা বলবেন যে আমরা জামাত ইসলামের করি তাই নেতা রকন হইছি, নেতা হইছে, কিন্তু আমার মত বলতে পারবেন না। আমার শাশুড়ির বড় বোনির ছেলে আয়াম দুলাভাই। আর যদি আমার তারেক আসে আমি হব খালু। কিন্তু আমি সিদিক তাকাবো না, আমি তাকাবো কোরআনের দিক। কোরআন কি বলেছে, কোরআনের বিপক্ষে যদি কোন রাজনীতি দল যায় নাম বলবো না, আখিরাতে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ওলামা ভাইরা, আমি মুহাদ্দিস মানুষ, আমি ওই বাংলা নোট পড়িয়ে ওয়াজ করা মৌলবি না। আপনারা আরবিতে যত কোরআনের যেখান থেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সিয়াসাতটা যে কোনো জায়গায় আপনি আরবিতে অনার্গল, আপনি বলবেন, আপনি আরবি থেকে যখন হটাবেন আমি হটবো, যত সময় আপনি আরবি বলবেন আমি আরবি বলতে পারবো। ইংরেজি তো ভাত মাছ,
এদেশ ইসলামী রাষ্ট্র হলে কেমনে চলতে হবে এর উপরে আমি একটা বই লিখেছি, আপনারা পিডিএফ নিতে পারেন। 16 খণ্ড, বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল এন্ড দি পেনাল কোড। 16 খণ্ড বই, প্রত্যেকটি খণ্ড ইংলিশ মিডিয়ামে, আর বাংলা লেখিনে এই জন্য যে দামই দেবে না, সমালোচনা করবে, কি ইংরেজি ভর্তি হলো সমালোচনা করতে হলো। এখন যারা সমর্থন করেছে তারা বলবে আমরা তো গম খাই নাই, আমরা তো টাকা পাচার করে নেই, এখন আমরা কেন জেলে আসছি? তাদের প্রশ্ন হতে পারে না? শুধু তোমাদেরকে সমর্থন করে পাঠাইছিলাম পার্লামেন্টে, আজ আমরা দোষী হয়ে গেছি, তখন কি জবাব দেবে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, নেতারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। আপনার দেশে আয়াতটা আছে নাকি জানি না, ওই কথা বলিস না। আল্লাহ বলেন এই অনুসারীরা বলবে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, সমর্থন করেছিলাম। বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়, আর ইংরেজিতে বলে ভোট। আমরা রায় বুঝি না, সমর্থন বুঝি না, ভোটটা বুঝি। ভোট এত উপরে নিয়ে গেছে, আমরা ম্যাচ বুঝি কিন্তু দেশলাই বুঝি না। এই যেটা দিয়ে ম্যাচ বলেন, এর বাংলা কি? দেশলাই। জোরবার হায় 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 হায়, দেশলাই বুঝে না, ম্যাচ বুঝে, রায় বুঝে না, ভোট বুঝে। অনুসারীরা জাহান্নামের কাছে যাবে। আমাদের দেশের মৌলবীরা ভুলস করে, 7টা দোজক কোরআন হাতে রাখে, বলছে কোরআনের 7টা দোজক, এটা নাই। দোজক একটা, দরজা হলো 7টা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। কথা কয় না কে? এতদিন মৌলবীরা তোমাকে বুঝেছে 7টা দোজক, কোরআনে 7টা দোজকে নাই। দোজক হলো একটা, দরজা 7টা। এই মৌলবীরা, মূর্খ মৌলবীরা এই দরজাকে 7টা জাহান্নাম বানাইছে। বেটা আমি ইউনিভার্সিটি প্রফেসর, তুই কি দিয়ে বুঝবি? আমার আর 2 বছর হলে 100 বছর হয়ে যাবে। শেখ মুজিব আমার আব্বার ছাত্র। আমার আব্বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন চাকরি করত, আমার আব্বার ছাত্র। আমার আব্বা ওই যুগে টাইটেল পাস আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে। আমার আব্বা ক্যালকাটা, আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। আমার দাদা আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস মাদ্রাসার শেখুল হাদিস ছিল, আমিও ওই মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম। আল্লাহু আকবার। আমাদের অরিজিনাল বাড়ি তো দিল্লি। এই দেশে সৈয়দ পাবেন কোথায়? অনুসারীরা বলবে তোমাদেরকে সমর্থন দিয়েছিলে, মাল পানি তোমরা খাইছিলা, খাইলাম না, সইলাম না রে, সুখী হইলাম দোষের ভাগী। একটু ভালো করে ওয়াজ শোনায়, টাইম তো আগে পেলাম না, তাহলে বুঝতে ওয়াজ কাকে বলে। নেতারা সেদিনকে যারা ক্ষমতায় ছিল অন্যায় করেছে, আর যে অন্যায় করেনি সে বেঁচে যাবে। তখন তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। অনুসারীরা আমাদেরকে সমর্থন দিয়েছিলে, ভোট দিয়েছিলে, আমরা সেই সুযোগ কাজে লাগাইছি। কথা কয় কাজে লাগাইয়া দেশ বিদেশে পাঠাইছি, বাড়ি করেছি। এখন আমরা নিজেরা দোজখে ধরা পড়ে গেছি। আর তোমরা আজ যদি লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা, আজ যদি আমরা
মুক্তি পেতাম, তোমাদের ব্যবস্থা করতাম। কিন্তু আমরা জনগণের মাল খায়া ধরা পড়ে গেছি জাহান্নামে। আজ সাওয়াউন আলাইনা আজাযাইনা আম সাবারনা মা লানা মিন মাগিস। একটু জোরে পড়তে পারিস না? আজ ধরা খাইছি, আজ তোদের অবস্থা আর আমাদের অবস্থা সমান। আজাযাইনা আম সাবারনা, আজ তুচ্ছ ধরিস আর অধৈর্য হোস, উপায় নাই। মালানা মিন মাহিস, এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। একটু হাত সরাও। এ কথা আমার না আল্লাহ। যারা রাজনীতি করে সে যে দলই করুক, বন্ধু তুমি মুসলমানের সন্তান হয়ে কোরআন শরীফ একটু পড়ো। কোরআন তো পড়বে না, যখন ইলেকশনের সময় আসে তখন শাহজালাল বাবার কাছে যায়, অমুক বাজারে যায়, তমুক জায়গায় যায়, কিন্তু আল্লাহর কোরআনের কাছে যায় না। এই জন্য সমর্থনকারীরও দায়িত্ব আছে, নেতারও দায়িত্ব আছে। যেরকম আছে না? যদি যারা করবেন পার্লামেন্টে, আমি আল্লাহর কাছে কাবা শরীফে কয়েকদিন গিয়েছিলাম, আর বড় হজ তাই পর্যন্ত আমার 34 বার হয়ে গেছে। আমি দীর্ঘ 12টি বছর মদিনা বিশ্ববিদ্যালয়, তখন আপনাদের দেশে আসি নাই, বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম। এই যে ম্যাজিস্ট্রেট, উকিল টুকিল, এগুলো আমার ছাত্র। যারা আপনারা ভালো ইংরেজি জানেন আমার সাথে যোগাযোগ করেন, আমার এই বই, ইংরেজি বই আমি আপনাদের পিডিএফ এ পাঠাই দেব, টাকা লাগবে না। পড়েন। কোরআন শরীফে যত বিচার আচার আছে, সর্বপ্রথম একজন ম্যাজিস্ট্রেট যখন বিচার করবে তখন তার দাড়ি খাটো হতে হবে না। দাড়ি খাটো লোকের পিছনে নামাজ পড়া মাকরুহ, আর বিচারক দাড়ি কাটলে তার বিচার গ্রহণ করা হারাম। এবং যে দাড়ি ছোট রাখে তারা ইসলামী দলের নেতা বানানো আল্লাহ হারাম করে দিয়েছে। অনেকে এই যে তুক্কু, আমার গোপালগঞ্জের ভাষায় কয় তুক্কু দাড়ি, এক ফাসেকর বিচার যোগ্য নয়। আমার দেশের বিচারপতি, আমার গোপালগঞ্জে বিচারপতি ইমদাদুল হক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যারা আপনারা শুনছেন, ওখানে 3rd বিচারপতি। আমি বললাম তোমরা দাঁড়িয়ে রাখো। আমি তো আর আপনি বলি না, কারণ আসিফ নজরুল টজুল এর উপরে যারা সব আমার ছাত্র। আমি বিশ্ববিদ্যালয় প্রফেসর, আইনি প্রফেসর। আমি ওই বাংলা টাংলা ওটা বুঝি না। আমরা ইংলিশ মিডিয়ামে ক্লাস 8 থেকে আমি ক্যালকাটা যখন পড়েছি, আমার আব্বা উনি অনেক বড় ফরিদপুর জেলার মধ্যে সর্বপ্রথম PhD ধারী লোক আমার আব্বা। এদিক টাকা। এই জন্য আমি ইংরেজি পড়েছি, আমি ইংরেজি বলা হয়নি। আমার ছোট ভাই সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান, অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এখনো আমার 4টে ভাই সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল। আমাদের বাড়ি কোনো সময় পুলিশ টুলিশ যায়, জানে গেলি খবর আছে। এই জন্য আপনাদেরকে আমি বলি, এদেশটা যেন আল্লাহ ইসলামী রাষ্ট্র হয়। হাত উঠান। কি আমাকে দাওয়াত দেবে? আর নামে দই দাওয়াত মামাতের কব না। আমার মেয়েরা আমেরিকা থাকে, ছেলেরা বড় বড় অফিসার, 19টা সন্তান জন্মাইছি, যেরকম আল্লাহ আকবার। আর আমার দেশের দশভঙ্গ গুলো একটা www.com 2 এর উপরে যাইলে এ দশভঙ্গরা। আল্লাহর হাবিব বলেন, ওই বংশে তুমি বিবাহ করো, তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উলাম। উলামা ভাইরা যারা আলেম আছে, আমি যদি কোরআন হাদিসে একটা ভুল বলি আপনারা আমাকে বলে দেবেন। এখানে তাফসীর, কোরআনের আয়াত এবং হাদিস হবে। আপনারা খুশি না বিখুশি? ইসলামী আইন যদি হয়, একটা মেয়েকে বিয়ে করার সময় ওই স্বামীকে সকল মহারণা নগদ দিতে হবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। এ কথা কার? হাত মেয়েরা যারা আছো, নিজের স্বামী বাসর ঘরের আগে, স্বামীর স্ত্রীর কতরে হাত দেওয়ার আগে তাকে মহারণা পরিশোধ করে যেতে হবে। ভাই তোমার সামর্থ্য আছে,
5,000 তাই দাও, 2,000। এই আমার সময় বিয়ে করছি তো দাদিরই 25 টাকা দিয়ে, ওই সময় মাত্র 25 টাকায় বিয়ে হতো। এই 25 টাকা কামাই করতে কষ্ট লাগতো অনেক দিন আগে, তো দাদির এরকম 25 টাকা ধরাই দিয়া আমরা এখন আসো সখী। টাকা না দিয়ে স্ত্রীর কতর স্পর্শ করা হারাম। আল্লাহ বলছেন এটি জোরে বলে, না পারলে একটু ছোট নড়া। আল্লাহ বলেন মহরানা না দিয়া স্পর্শ করো না। মহরানা আগে দিবান, তারপরে তুমি ফকির নির্বাচা হয়ে যদি মাপ চাও, আল্লাহ কোরআনে বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। পরের আয়াতে বলছে যদি তোমার স্ত্রীর কাছে মহরানা কিছু মাপ চাও, তাহলে তোমাকে নিজেকে ফকির বলে সাব্যস্ত করে তার কাছে মাপ চাবা। তখন ওই মহিলা যে মহরানা নেছে সব মাপ করলে ওই মহিলা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি যে মহরানা দেছে তার থেকে কিঞ্চিত তুমি ফেরত দিয়ে দাও। মহিলা যদি প্রেমের ঠেলায় সখী নিলাম, যে মজা দেছো দিয়ে দিলাম, ওই মহিলা জাহান্নামে যাবে। মহিলারা যারা শুনতিছ, আগে তোমার টাকা তুমি আগে বুঝে নেবা। স্ত্রীর কতরে ঠোঁটে যদি আঘাত করো, যদি ঠোঁট যদি নষ্ট করো, অফিস সাবাতাইনে দিয়াত মিআতুম মিনাল ইবিল। আল্লাহর হাবিব কিতাবুদ দিয়াত মিশকাত শরীফের 303 পৃষ্ঠা মূল হাদিসে দিয়াত আদার হাদিসে নাসাই এসেছে। নাসাই শরীফে দুটো ঠোঁট চড় দেছো, দুটো চড় ঠোঁট নষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান, রাসূলের হাদিস। হুজুর বলেন দিয়াত হলো রক্তর টাকা নেওয়া, 100টা উট তাকে দিতে হবে, বাকি দিলে এই স্বামীর জানাজা হারাম। হাত উঠা। এই হারাম জানাজায় তুই গেছিস, যারা জানা গেছিস ওরাও জাহান্নামী। একজনের স্ত্রী অথবা অন্য কার নাকি যদি তুমি আঘাত করো, অফি আনফুন ইদা উজিবাত দিয়াত মিয়াতুম মিনাল ইবিল। আনফুন মানে নাক, নাক যদি তুমি গুঁতো দাও, নষ্ট করো, আল্লাহর হাবিব বিধান করে দিয়েছে 100 উট দিতে হবে। যদি তুমি একটা দাঁত চড় দিয়ে ভাঙ্গে ফেলো, অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা উট দিতে হবে। এটা নোট করিস না কেন? আরে কমান কি তাফসীর করে নে, পেটন দেব তাহলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠাও। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এই ছেলেটা আমার বাড়ি গেছে দাঁড়াতে, আমি সত্য বলি না মিথ্যে বলি, আমার মাদ্রাসায় আমার বাড়ি। আমরা তো থাকি না, ছোট্টটা বিল্ডিং আমার জন্মস্থান, আর যেখানে থুয়ে দিছি, কারণ এই জায়গায় তো থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আপনারা দোয়া করবেন আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। যেরকম আমি, আচ্ছা আমি মরবো, তোরা জোরে করি না, যেরকম আমি। মদিনা মরলে একটা কাজ আছে, মদিনায় মরলে যদি ঈমান থাকে তাহলে তার কবরে আযাব হুজুরির ওসিলায় কনসিডার করে দেবে। যেহেতু সুপারিশ 3 শ্রেণীর লোক, অর্থাৎ নবীরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, আপনারা বলুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। আল আম্বিয়া নবী, ওয়াল উলামা হক্কানি আলেম যারা, তারা সুপারিশ করবে। তারপরে ওয়াশুহাদা,
যারা আল্লাহর জন্য দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছে এরাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি চাই, আল্লাহ বয়স অনেক হয়ে গেছে, আমি কাবা শরীফের কাছে বসে হাজার আসওয়াদ চুমু খাওয়ার পরে দোয়া করেছি, আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনী রাষ্ট্র বানাই দাও। আমিন। আপনারা আমার কথায় রাজি আছেন? যারা রাজি আছেন মুসলমানের সন্তান হিসেবে হাত উঠান। এ দেশে কোরআনী রাষ্ট্র হোক চান? মা বোনেরা হাত উঠে আল্লাহকে দেখান যেরকম চান। নামাজ পড়ে রোজা করে আমি পরিষ্কার বলে দিই, কোন লজ্জা নেই। কে আমাকে দাওয়াত দেবে আর না দেবে আমার কোনো তওয়াক্কা নাই। এই জমিন আল্লাহ ওয়ালা জমিন, এই জমিনে জানো কোরআনে জমিন হয়, পার্লামেন্টে জানো আল্লাহ আল্লাহ হক্কানি লোক যারা কোরআন, আমি বলছি বার যারা আল্লাহ ওয়ালা লোক তাদের গলায় কোরআন শরীফ থাকতে হবে এবং ওযু থাকতে হবে এবং আপনাদের টুপি থাকতে হবে। ওই ইহুদি নাসারের মতন একটা নিয়ে জাকের নায়করে আমি বিবার ও জাকের নায়ক, আমার শালা চাকরি করে বোম্বে বিশ্ববিদ্যালয় আর ওর বাড়ি পাশে, তা আমাকে আমার শালা বলছে ডক্টর। আমার গোষ্ঠী শালা ছিল দেবরা 40-টির উপরে, আমার নিজের ছেলে, আমার ছেলে, আমার ৫ম নম্বর ছেলে আপনাকে এই রংপুর বিভাগ এবং বগুড়া এবং জয়পুরহাট জেলার যত মানুষ ইমাম ট্রেনিং দেয় তার স্যার, আমার ছেলের ছাত্র আসিস না, এবারটা দাঁড়াস না, দেখ গোপালগঞ্জে মা যেতে পারবে না, যেহেতু বিএনপি গেলে আমাকে কর দিয়ে যেতে হবে, তার মেয়ে আমার নিজামী ভাই আমার খালা শাশুড়ি সওয়াল, জামাত ইসলাম তোমাকে দিল ভাই। হায় হায়, নিজামী ভাইয়ের মতন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর পরে টাকা মন্ত্রণালয় থাকি ফেরত দেওয়া হয় একমাত্র তিনি। এটা হাত উঠাও, হাত উঠাও, যা হাত উঠাও না তার করুণা আল্লাহ দিয়ে দেন। একজন মন্ত্রী তিনি ছিলেন, সাথে সাথে বাংলাদেশ যারা আমার ওয়াজ শুনতেছেন দেশ ও প্রবাসী আলহাজ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি টাকা ফেরত দিয়েছে। সচিব, ওনার সচিব আমার ছোট ছেলে আমাকে বলছে, দুলো ভাই আমি তো অনেক মন্ত্রী দেখেছি, সচিব আগে ডিসি ছিল, আমার শালা, আমার আপন শালা, তোর দাদি আমার পেটে কাছে যেটা শুয়ে ফেলবে ভাই। সে বলছে, দুলো ভাই এরকম সব মানুষ আমি দেখিনি। তিনি ছিলেন বাংলাদেশের 14 এমপি পর্যন্ত গেছে, হাত উঠা, যত এমপি মন্ত্রী গেছে তার মধ্যে একজন ব্যক্তি যে টাকা থাকলে সেইকে ফেরত দেয়, তিনি হলো আল্লামা মতিউর রহমান নিজামী। জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি কাবা শরীফে স্বপ্ন দেখেছি, এই কয়েকদিন আগে কাবা থেকে আসছি, আমি স্বপ্ন দেখি নিজামী ভাইয়ের হাতে একটা পতাকা, কলেমার পতাকা। উনি বলছেন, মাওলানা কেমন আছো? আমি তো ছোট দুলো ভাই, আমি বলছি কেমন আছো তুমি? ভালো আছি ভাইজান। ভালো ভাইজানকে একদিন দেখেছি আমি কাবা শরীফের কাছে, আর একদিন দেখে জাতীয় সংসদের পাশে ভাইজান আল্লামা মতিউর রহমান নিজামী ডান হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে শফি ডাক্তারকে বলি, শফি ডাক্তার অনেক ছোট, মঙ্গলপুর সাবেক সিলেট শ্রীমঙ্গল, আমার তো সব জায়গায় হাত আছে, আপনাদের কাছে দোয়া নিতে আসছি, আপনারা আমার দোয়া করবেন না? আমি তোমাদের দাদা, জাতীয় দাদা, হাত উঠান। কিন্তু কোরআনের সামনে অন্য কোন, আমার পিতাও যদি কোরআনের বাইরে যায় আমি তারও বিরোধিতা করব। খবরদার, খবরদার। সামনে আসতেছে, সকল ওযু করে সমর্থন দেবেন, বিনি ওযু কেউ যাবেন না, 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত, এরপর ওযু করে
আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আম্মা খাদিজাতুল কুবরা হাদিস শরীফের মধ্যে ইবনে মাজাহ, এরপরে তাবরানী, কুরতুবী, মুসনাদে আহমদের মধ্যে আসছে মাররাতাইন সালাতান মাররাতাইন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজুরের সাথে ঈশা ফরজ নামাজ হওয়ার আগে, ঈশা যোহর আসর ফরজ নামাজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন। কিন্তু ইন্তেকালের সময়, ওই সময় তাহাজ্জুদ নামাজ প্রত্যেক নবীর উপর পড়া ছিল, ওয়াজিব ছিল। যেরকম আল্লাহু আকবার। ঈশার নামাজ ফরজ হওয়ার পরে হুজুরের উপর ওই নামাজ নফল হয়ে গেছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি কাবা শরীফের মধ্যে পড়তেছি, কাবা শরীফের মধ্যে বাংলাদেশের মধ্যে মাত্র 3 জন গিয়েছে। পৃথিবীর শেখ মুজিবও জাতি পারে নেই, জিয়াউর রহমান জাতি পারে নেই, এরশাদ সাহেবও জাতি পারে নেই, চুপ্পু জাতি পারে নেই, শাহাবুদ্দিন আব্দুর রহমান বিএনপির প্রেসিডেন্ট তিনিও যেতে পারে নেই। আমি তখন বিশ্ববিদ্যালয় প্রফেসর, ইংরেজি 1982 সাল, যেরকম 1900, তখন এটা আব্দুল বারী সাহেব উনি আমার ফুফো শাশুড়ির মেয়ে বিয়ে করছে, শাহজাদপুরি জজ সাহেবের মেয়ে বিয়ে করছে। সেই দিকে আমারও আত্মীয়, আমারও তো বাদ দিল কিছু থাকবে না। তা আমার বললো, মাওলানা সাহেব আপনি ইউনিভার্সিটি এখানে শিক্ষক, আর বাচ্চা ফাহাদের ছেলে মেয়েদের আপনি পড়ান ব্যক্তিগত, আমি হাফেজ মানুষ, এদিক তাকা, ওনার ব্যক্তিগত মসজিদে আমি ইমাম, এটাই তাকা। তা আমি বললাম শেখ, বললাম স্যার আপনার ছেলে মেয়েদেরকে আমি পড়াই, কিন্তু আমার একটা আরজু। বলে কি? তো আমি বললাম যে আমাকে কাবা শরীফে ঢোকার জন্য আমাদের দেশের সবচাইতে বড় কোরআনের পাখি মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, একটু হাত উঠান, দেলোয়ার হোসেন সাইদি, উনি আমাকে বলছে ফাকাদ আযানতু লাক ফি আওহাদা উদখুলুহা ফিল কাবা আও আনিশতাকুম কুল্লু মা মিনকুম সুলান কাবীরা আন্নী ক্বাদ জিতুকুম কাদহুনা। আরবি তো বেকানামা। আমি বললাম আমি ইজাজত চাই। তো উনি ওনার স্ত্রী পদ্মার আড়ালে বলছেন আলহামদুলিল্লাহ, দেখি কি 3টি টিকিট দিয়ে দিয়েছে। আমার নাম আল্লামা কোরআনের পাখি, বাংলাদেশ যাকে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যাকে চেনে কোরআনের পাখি বললে কে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হাত উঠা মা বোনেরাও, আল্লামা সাইদি, আমি আর আমাদের দুলো ভাই। আলহামদুলিল্লাহ। ইংরেজি 1982 সাল, মনে থাকবে তো? শুক্রবার আমি সাইদি সাহেব আর ডক্টর বারী সাহেব আমাকে বলল, আমারও দুলো ভাই কয়, আমিও দুলো ভাই। আমরা 3 ভাই, আম্মা আয়েশা মসজিদে 3 ভাই বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমরা ইহরাম পড়লাম। এদিক থেকে সাদা কাপড় আমরা 3 ভাই জমজমের পানি দিয়ে ধোলাম। ধোয়ার পরে আমরা কাবা শরীফের হাতেমের উপরে বসে আছি। সকালবেলা আমাদের ডাক দেবে, আর আমরা সকালবেলা দেখি বিমানের সিঁড়ি যেরকম দেয়, এরকম একটা সিঁড়ি আসছে। প্রথম আল্লামা সাইদি সাহেব, পরে আমি, আমার পরে ডক্টর বারী সাহেব। আমরা কাবা শরীফের মধ্যে 3টা খুঁটি আছে। কয়টা খুঁটির উপরে লেখা আছে লিইলাফি কুরাইশিন, আর একটা আছে সূরা ইখলাস, আর একটা আছে ইন্না আতাইনাকাল কাউসার। 3টে সূরা মনের আবেগে কাঁদতেছি। আর এখন উনি বারী সাহেব বলল, মাওলানা কোন দিক নামাজ পড়বো? আমার এখানে কোনো দিক নাই, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনারা একটু আমার সাথে পড়েন, আল্লাহর কালাম তো। আল্লাহ বলছেন তোমার ইচ্ছে যেদিক হোক সেই দিকে তুমি কিবলা হিসেবে নামাজ পড়ো। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াত পড়তেছি, নামাজ 2 রাকাত করে নামাজ পড়লাম। এইখানে আম্মা আয়েশা
আম্মা আয়েশা হুজুরের সাথে কাবা শরীফের ভিতরে উনি নফল নামাজ পড়তো। আমাদের এক ভাই ভুল করে বলছে যে আম্মা খাদিজার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাথে আমার বিবাহের পরে আমি যখন গারে হিরায় গেছি তখন খাদিজা আমার সাথে নফল নামাজ পড়েছে, তখন ফরজ নামাজ হয়নি। গারে হিরায় আল্লাহ তাআলা আম্মা খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন সালাম দিয়েছে। শুধু তাই নয়, তারা ছাত্র ছিলেন। যারা আপনারা হজ করতে যাবেন, মসজিদে জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা আপনারা যারা গেছে মক্কা শরীফে, জেন মসজিদের থেকে দক্ষিণ পূর্ব পাশে একটা মাদ্রাসা এখনো চালু আছে। এটা হানাফি মাদ্রাসা। এখানে 4 তরিকা শিক্ষা দেওয়া হয়, ইলমে শরিয়াত, ইলমে মারফাত, ইলমে হকিকত, ইলমে বাতুনি শিক্ষা দেওয়া হয়। আমাকে সেদিন একজন বলছে মক্কা শরীফ থাকলাম, পীর দেখলাম না। আরে ছাগলের বেটা ছাগল, তুই তো জানোয়ার, তুই তো এদেশে কামলা বেচতে গেছিস, কামলা বেটা কামলা। আর আমি দীর্ঘ 34 বছর আমি আলেম মানুষ, আমি তো কামলা বেচতে আসিনি, আমি তো এসেছি প্রফেসরি করেছি বেটা। দেখলাম সাইজ করে ফেলবো, গোপালগঞ্জ মানুষ, আমাদের ব্রেন আলাদা, পিঠে দাঁত ভেঙে গেল। আম্মা আয়েশা জোহর আসর ফজর ফরজ হওয়ার আগে উনি নফল পড়েছেন। যেরকম আল্লাহু আকবার, সাওয়া বাইনাহুমা মাররাতাইন, এটা সহিহ হাদিস। এক বেয়াদব বলছে আমার রাসূলের স্ত্রী নিয়ে কালা সাপ ফলো করেছিল। হুজুরের জামানায় একটা লোক, এর নাম ওলীদ ইবনে মুগীরা আও ইয়ানি হারামজাদা দুয়ার। তাফসীরে জালালাইন শরীফ যারা পড়ছে তাকান নিষ্ঠা বড় যারা দেশতদের আলেম আছে, আল্লাহর নবীর স্ত্রী এবং আল্লাহর হাবিবকে এবং কুৎসতা বর্ণনা করার কাছে কাবা শরীফের পাশে জিবরিল আমিন এই একটা আয়াত নাযিল করেছে। সেটা সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহ বলছেন আমার রাসূল এবং খাদিজার ব্যাপারে যারা দুর্নাম করেছে ও হলো হারামজাদা। মক্কা শরীফের লোকেরা চ্যালেঞ্জ করলো, মুহাম্মদ এই কথা যদি তোমার প্রমাণ না হয় আমরা বিচার করব। বলে চলো। আল্লাহর হাবিব যখন গেছে তখন ওলীদ ইবনে মুগীরার মা বলছে আমার স্বামী বিয়ে বসার পরে কোনোদিন সহবাস করতে পারে নাই, আমার এই স্বামীর সম্পদ টিকাবার জন্য রাখালের সাথে আমি জিনা করছি, সেই পেছনে এই বাচ্চা হইছে। আল্লাহ বলে দিলেন এটা হলো হারামজাদা। এ হাত উঠা। বাবনগরী খানকির বাচ্চা বলছে এ কথার আমি প্রতিবাদ করি, কিন্তু আমি বাংলাদেশে যে পাট্টাহুর ইমাম আছে ওরে ইলেকশনের পরে আমি ওখান থেকে দাও। এ পাট্টাহুর তুই মুরব্বী মানুষ, বাংলাদেশ 80,000 মাদ্রাসার যিনি মুরব্বী, সিবাবাল মুমিনিনা ফুসুকু, গালি দেওয়া এটা ফাসিকের কাজ, আমরা সমর্থন করি না। কিন্তু যারা আরো অন্যায় করেছে পাট্টাহুর চাকরি বাঁচাবার জন্য, আমি ধর্ম উপদেষ্টাকে বলেছি তুমি আমার অনেক দিন ছোট, তুমি কেন আল্লামা সাঈদী 10 বছর আমি ইসলামে শরিয়া বোর্ডের উনি পার্লামেন্টে উনি ছিলেন, উনি নেতা ছিলেন, উনি কোনোদিন মন্দিরে যায়নি। হাত ওঠা, যে হাত উঠাবে না সে ওই মুশরিক। যারা মেয়ের হাত ওঠা, উনি আল্লামা সাঈদী হিন্দুদের যা প্রাপ্য উনি দিয়েছে, উনি কোনোদিন মন্দিরে যায়নি। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। কোরআনের বিরুদ্ধে সে যেই যাক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে যাবে কোরআনের বিরুদ্ধে তাকে ছাড় নাই। হাত উঠান, হাত উঠান। কোরআনের বিরুদ্ধে যে যাবে তাকে ছাড় নাই। আল্লাহ কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির ভেঙে দিল, দাবার পরে নমরুদ জিজ্ঞেস করলো পার্লামেন্টে ডেকে এইগুলো কে ভাঙছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞেস কর। হাত উঠা, হাত উঠা। হাত না উঠাই তো তুই মুসলমানের জন্ম নিলে। হাত উঠা, মেয়েরা হাত উঠা। বলছে ওই বড় ডারে জিজ্ঞেস করো, ওই বড় ডারে জিজ্ঞেস করে এইগুলো ভাঙছে।
আল্লাহ কয় তোমার এই জিহাদের কারণে আজ আমি আল্লাহ জাতির পিতা ঘোষণা করলাম। জাতির পিতা যে কোনো লোক হতে পারে না। The nation of father of Muslim, এদিক তাকা, ইংরেজি শোন। The father of nation, the nation of the father, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না কেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া, এরম দাদার সাথে হাত উঠাও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ জাতির পিতা বানাই দিলেন। আর আমাদের যে ভাইরা ভুল করে গেছো, আজকে ডক্টর আবুল বাশার বলেছে যারা আমার কথা বলে নেই তোমাদের লোকে বলেছে, আমিও বলি মন্দির মুসলমানদের জাগার যাওয়া না, জোরে গো জাগার যাওয়া না। আমি জিনেদার মতিউর রহমানকেও বলেছি, ছোট ভাই তুমি প্রফেসর মানুষ আর যাও না, এটা হারাম কাজ করেছো। যেহেতু আল্লাহ পাক এই এদের সাথে না যাওয়ার কারণে হুজুর মক্কা থেকে হিজরত করেছে। মক্কার কাফেররা বলেছিল মিলেমিশে থাকি, আমরা এখানে আল্লাহ কোরআনে বলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কথা বলেন না কেন তোমরা এগুলো করো না। কাজেই আমি আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি, আমরা মুসলমান, আমরা ওখানে যাব না। কথা ঠিক আছে? যেরকম যাব না, খবরদার। আমি ওই সরমনাইকেও বলছি পাহাড়ে ভোট দিলে জান্নাতে যাবে, ফাজলেমির জায়গা পাও না। এই যে ভোট আমরা দিছি নিরুপায় হয়ে পার্লামেন্টে বাতিলরা কোরআনের বিরোধিতা করে বলে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা মানব রচিত আমরা গণতন্ত্র মেনেছি। গণতন্ত্র শরিয়াতে জায়েজ নাই, কোরআনে নাই। কোরআন শরীফের মধ্যে আছে খেলাফত। খেলাফতটাকে আমরা কি করব? এদেশে সেই বিধান নাই। তাই আমরা এই বাধ্য হইয়া আব্রাহাম লিঙ্কনে 1890 সাল 1819 সালে রোজ বুধবার 3:42 লিভিং গ্রাইট অফ গ্রান্স হিথ্রি বিমানবন্দর দক্ষিণে আমার ছেলেরা থাকে, আমার 2 শালা থাকে লন্ডনে। বেটা আমিও তো লন্ডনে ছিলাম, একখান মাল। এই জন্য আপনাদের বলি, এই জন্য আল্লাহ বলছে কাদের মানবা? কুল আতিউল্লাহ, একটু হাত উঠাও, কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো, ও উলিল আমরি মিনকুম, যারা ন্যায় বিচারক অর্থাৎ হক্কানি আলেম। আল্লামা ইবনে কাসির বলছেন আও হুকুকুল উলামা, আই হুকুল উলামা বিকামরি উলামা, মুস্তাহিদ হক্কানি মুস্তাহিদ, হক্কানি পীর, হক্কানি আলেমরা হলো উলিল আমরি মিনকুম। কোন দাড়ি চাচা আল্লাহ যদি আমাদের পার্লামেন্টে নেয়, কোন দাড়ি চাচা লোককে পার্লামেন্টে ঢুকানো হবে না। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দাড়ি চাটা কোন ফাসেক, আমি ইউনুসকে বলছি তুমি দাড়ি কাটতে কাটতে চামড়াই কেটে না ফেলো। আমার বয়স ছোট তো, আর আমি তাকে ডরি না, যেহেতু আমার বংশে মেজর জেনারেল, কর্নেল এগুলো নিচে মেজর জেনারেল কয়েকটা আছে, বিচারপতি ইমদাদুল হক আমার গ্রামে আমার ছেলে, আর তাছাড়া নিজে তো আমারও তো চালান পাতি আছে। আপনারা আমার এই বইটা নেবেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হয়, একটা বই বাংলায় লিখছি, আপনারা নেবেন। আমার মা বোনেরা, এর মধ্যে হরমোন নষ্ট হয়ে গেলে, আমি মিশরে যখন ছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে পড়েছিল সেই পানি নিয়ে আসছি। হযরত উসার আলাইহিস সালাম 100 বছর মরার পরে যখন আবার আল্লাহ ওনাকে জীবিত করেন, যে পুকুর, যে পাথর থেকে পানি আজে দিওয়ানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম 100 বছরের পরে যে পানি দিয়েছিলেন, সেই পানি হযরত মুসা আলাইহিস সালাম মাজমাউল বাহরাইনে যে কথা বলেছিল সেখানের পানি। আবার হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে হিন্দুস্তানের পাশে এনুবাদা 5 গ্রামে আদম চড়ায়, শ্রীলঙ্কার আদম চড়ায়, বেহেশতের থেকে যখন আছে যেই পাথর দিয়ে পানি বের হয়, ওই পানি আইয়ুব আলাইহিস সালাম যে পানি তারায় ভালো হয়েছিল, উরুকুদু বিরিজিলিকা সূরা সাদের 42 নম্বর আয়াত হাফেজ বাবা জিরে আছে। আল্লাহ বলেন আইয়ুব তোমার পাও দিয়ে আঘাত করো,
এখান থেকে আমি ঠান্ডা পানি দেব। কোন মা বোনের যদি হরমোন, কোন ছেলের হরমোন নষ্ট হয়ে যায়, আল্লাহর কোরআন সূরা সাদের 42 নম্বর আয়াত 23 পারা, এটা আমি পানি জোগাড় করেছি, পানি নেবেন। এই পানির গুণ কথা এই বইতে আছে। এই আয়াতগুলো পড়লে আল্লাহ সুব্যবস্থা করবে। মায়ের বিয়ে হয় না, বিয়ে হয়েছে, স্বামী এদিক ওদিক করে, ওই 3টে আয়াত দিয়ে দিছি ভিতরে, পড়লে স্বামী জীবনে অন্য মেয়ের কথা চিন্তা করবে না। আবার তুমি বাড়ির থেকে চলে গেলে তোমার এই বউ সলিড মাল হিসাবে থাকবে। সেগুলো গোপন তথ্য দিয়ে দিছি। 10টা নাম আছে জমজমের, যেরকম কয়টা? জমজম পড়েন, জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজদুনা। এই 10টা নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যেরকম আল্লাহু আকবার। এই বইটা শুধু আমল আর আমল, একটা বই বাংলা লিখেছি, পারলে 100 টাকা দাম, সকলে নিয়ে যাবে। মা বোনেরা, স্বামী জিন্দেগিতে খারাপ করবেন, ওর মধ্যে সব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিছি, আমার মোবাইল নাম্বারও দিছি, পারলে এই নম্বর দিয়ে আমার সাথে কথা বলবে। আমার আল্লাহ জানো কবুল করে। যেরকম আমি কি দিছি যে আচ্ছা এখনই করতেছি। আমার এই ছেলের কাছে বইটি আছে, কয়েকটা বই নিয়ে যাবেন। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে কোন আয়াত পড়তে হয়, কোন দুরূদ পড়তে হয়। আপনি অভাবগ্রস্ত হয়ে গেছেন, ইন্না আতাইনাকাল কাউসার 100 বার শুয়ে থাকবে, আল্লাহ আপনাকে অভাব থেকে বাঁচতে পারবে। মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ভূতি ধরছে, এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে। পারলে নেবেন, 100 টাকা, কোনো দাম কম নাই। আর মা বোনেরা পারলে নেবা। এখন এই মাদ্রাসার জন্য আমি কিছু কালেকশন চাবো। আমার নানু ভাইরা, আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আপনাদের 34টা বার আল্লাহ পাকের কাবা শরীফে গিয়েছি। যখন আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লামা সাইদি সাহেব, আল্লামা ডক্টর বারি সাহেব অত্যন্ত আহলে হাদিসের মধ্যে অত্যন্ত আল্লাহর ওলি ছিলেন। আমরা এদেশে আহলে হাদিস, আমরা ভাই ভাই, তাবলীগ জামাত আমরা ভাই ভাই, কওমি আমাদের ভাই ভাই ভাই, আলিয়া মাদ্রাসা আমাদের ভাই ভাই। সামনের আমরা যেন সব এক হইতে পারি। একটু হাত খান দেখান। কেউ যাবে না, কেউ যাবে না, আমিও নামাজ পড়বো। 5টা মিনিট সময় দিলাম। এ ব্যাগ দিয়ে দাও, ব্যাগ দিয়ে দাও শিগগিরে। আমি ভাইদের বলছি, মা আম্মা জানদের কাছে, বোনদের কাছেও যাও, আর সকলেই একটা বই নিয়ে যাও। আল্লাহ জীবনে আল্লাহ নবীকে স্বপ্ন দেখবে, এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে। পারলে নবীকে যদি দেখার জন্য 100 টাকা খরচ করতে না পারো, দুনিয়ায় ঝিলিকে তিনিয়া আপনারা শিগগির ব্যাগ নিয়ে যান। সকলে যে যা পারেন, 100 200 300 500 যে যা পারেন আল্লাহর হস্তে আপনারা দেন। আমি দোয়া করি আল্লাহ জানো, আমি জানো দেখতে পারি ফেব্রুয়ারিতে আল্লাহ কোরআন পতাকা উঠছে। একটু হাত উঠা, আমি দেখি সকলে একটু হাত নামাবেন না। আল্লাহ আমার সাথে বলুন, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, বাংলাদেশে তুমি কোরআনের পার্লামেন্ট আর উলামাদের হাতে দিয়ে দাও। যখন আমি আমার এর চাইতে বড় আশা পৃথিবী কেউ আমারে মারিয়েও যদি ফেলে, আমার একই কথা, আল্লাহ পাকের কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাইতে চাই। হাত ওঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটা বই বইটা আছে না তোর কাছে? এই যে বইটা, এই যে এই বইটা, এই বইটা আপনারা নেবেন। কোরআন কোথায় নাযিল হয়েছে, কোন কোন জায়গায়, কোন দিনই, কে শুনছে, সব দলিল সহ হাদিস সহ। আর শরীয়ত আইন দিয়া কোর্ট কাছারি ম্যাজিস্ট্রেট চলবে ইনশাআল্লাহ। আর একজন বিচারপতি মার্ডার কেসের মামলা 40 দিনের মধ্যে রাখতে পারবে না, আর এমনি সাধারণ বিচার 25 দিনে তাকে করতে হবে। সব কোরআন হাদিস দেয়া আছে। মিডিয়া ভাইরা আপনারা সকলকে বলি, আল্লাহ যেন দুনিয়ায় আখিরাতে আমাদের কোরআন শরীফের সংবিধান জারি হয়। আপনারা বসেন, আমি বলছি বসেন, সকলে নামাজের শুরুতে বসে, নামাজের শুরুতে বসে। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক ওই আমার ছেলের কাছে পড়ে, ওই আমার ছেলের কাছে নেবে। আপনারা আসেন সকলে, আপনি দোয়া করি। সকলে একটু বসেন তো, নামাজের শুরুতে বসে, দোয়া কবুল হবে। সকলের কাছে যাবে, যে যা পারেন আপনারা আল্লাহর রাস্তায়।
আর ওই অসত টাকাটা একটু কালেকশন করি পাগলা, কালেকশন আপনারা আসেন, আমিয়া দয়া করে আপনারা আসেন। আল্লাহর নবীর ঘর, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক হযরতে উযাইর আলাইহিস সালাম উনি 100 বছর মরেছিল। কত বছর? উনি যখন আল্লাহ ওনাকে হায়াত দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে আপনি কতদিন তুমি ছিলে, কামলাবিস্তা তুমি কতদিন ছিলে? উনি বললেন আমি একদিনের সামান্য কিছু অংশ আমি সেখানে ছিলাম। তাহলে ওই কবরের জিন্দেগি সামান্য সময়, এদারে দুনিয়ার 100 বছর ওভার হয়ে গেছে। আর আল্লাহ অন্য আয়াতে বলেন মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যখন কোন রসূল প্রেরণ করে না সেই সময় যদি মানুষ গুনাহ করে, এই গুনাহ করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে না। হযরত আল্লাহ ঈসা আলাইহিস সালাম থেকে হুজুর পর্যন্ত 570 বছর ডিসটেন্স, এর মধ্যে যারা আসছে যদি গুনাহ করে এই আয়াতে অনুযায়ী তারা শাস্তি পাবে না। মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যেহেতু রাসূল যখন থাকবে না তখন কোন মানুষ গুনাহ করলে সেই গুনাহর জন্য তাকে আযাব দেবে না। ভাইরা আপনারা যারা আছেন, আমার মা বোনেরা পর্দায় থাকবেন। আপন দাওর, আপন ভাসুর, আপন চাচা শ্বশুর, খালু শ্বশুরকে দেখা বালেক হলে এর থেকে পরহেজ থাকতে হবে। নিজের আপন ভাই দেখতে পারবে, চাচা শ্বশুরের সাথে দেওরের সাথে হজ করা যাবে না, মুহররম পুরুষের সাথে যেতে হবে। গায়ের মুহররম পুরুষের সাথে যাওয়া সম্পূর্ণ হারাম। আমি আপনাদের সকলকে বলি খবরদার, খবরদার, আমার রাসূলের সাথে আপনার সত্য ব্যবহার করবেন, সত্য ব্যবহার করবেন। সাহাবা কিরামদের গালি দিবেন না। আজমতে সাহাবা, আজমতে আম্বিয়া, নবীদের গালি দেওয়া যায় না। নবীদেরকে যারা গালি দেওয়া হয়, চাঁদপুর হবিগঞ্জ এক বেয়াদব কয়েকদিন আগে আসরের নামাজের পরে আমার রাসূলকে গালি দিয়েছে। আমি সরকারকে বলি তারে এই দেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক। তোমরা ক্ষমতায় 2025 সাল, এটা 24 সাল যাওয়ার পরে যতগুলো ধর্ষণ হয়েছে একটা মামলাও তুমি বিচার করতে পারো না। যতগুলো সাদাবাজ করেছে, চাঁদা নেওয়ার জন্য পাথর দিয়ে মারিয়ে ফেলছে, আপনারা শুনছেন, সে বিচার হয় না। বিচার আচার না হলে শুধু কই মন্ত্রণার দায়িত্ব নিয়ে মাল পানি কামাই করবা, সেই মনে করছো ইলেকশন যখন রাষ্ট্রপতি এদেশে কাম হয়ে যাবে তোমাদের হিসাব না দিয়া আপনাদের এয়ারপোর্ট পার হতে পারবেন না। বাঙালি জাতি বড় কঠিন জাতি। ফখরুল সাহেবকে বলি, তুমি বলছো জিয়াউর রহমানের ছবি পাওয়া যায় এটার কাছে, ইউনুসের কাছে। জিয়াউর রহমান কোনোদিন সুদ খাইনে, আর এই সেই প্রতিশ্রুতি না। জিয়াউর রহমান আমি যত সময় মক্কা শরীফে উনি যখন গাছ লাগায়, তখন উনি নিম গাছ যখন লাগায় স্যারের সাথে, তখন তো আমার আত্মীয় হয়নি, আমি স্যারের সাথে দেখা করতে গেছি। উনি বললেন মৌলানা সাহেব আমার এখানে বসেন। আমি রাত 12টার কাছে উনি বললেন আপনি থাকেন এখানে, আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। যখন আল্লাহু আকবার, 1:30টার দিকে উনি উঠে নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। বাংলাদেশে যত রাষ্ট্রপতি আসছে হযরত আমি সবচেয়ে আমার ব্যক্তিগত কোরআন সে বলছি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো এত তাহাজ্জুদ গুজারি লোক কোন রাষ্ট্রপতি এদেশে হয়নি। প্রত্যেক এমপির আবার এরা মসজিদ করছে যা পৃথিবীতে কেউ এত মসজিদ করেনি। আবার এরশাদের অবদান আছে, সব রাষ্ট্রপতির এর সবচেয়ে অবদান আছে। আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ এ দেশকে তুমি কোরআনে দেশ বানাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল। আমার সেই চশমা গুলো, চশমা না দিলে দেই না, না কি লেখছি রাখান ওটা নেই। আচ্ছা আচ্ছা, নিজের বাবা মার জন্য যে ব্যক্তি বাড়িতে মিলাদ পড়ে নেয় সে নাকি তার বাবা মাকে জাহান্নামে বলছে। এই যে কথা বলছে সে জারদ সন্তান। কোরআন শরীফের মধ্যে বেয়াদবের বাচ্চা, তোর জন্ম ঠিক আছে নাকি জানি না, মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজিতে। এখানে যদি কোন আলেম থাকে, না থাকলে আমি চিপ্পে কেটে ফেলবো।
তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদের একটা অধ্যায় আছে। ওই মূর্খ মৌলবীকে বলি, ওই জারদ সন্তানকে বলি, তোর জন্ম ঠিক আছে নাকি আমার সঙ্গ? বদমাইশ, লেখাপড়া জানোস? কোরআন শরীফের মধ্যে সূরা মারইয়ামের মধ্যে মিলাদের দুটি আয়াত আছে। একটা হলো সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত, হযরতে ঈসা আলাইহিস সালাম বলছে ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়ালাদা ইয়ালিদা বুলিদা, আমার জন্মদিন শান্তি। এবারে মূর্খ আলেম, তুই তো কোরআন হাদিস পড়িস না, মিলাদের কথা কোরআনও আছে। কুল বিফাদলিল্লাহ, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসি আমাকে দেখে ইকামু আলাই, কামা ইকামু মানে দাঁড়ানো, দাঁড়াইয়া আমি ইসির হুজুরের জন্য প্রশংসা করেছে। লেখাপড়া তো কিছু শেখো নাই। আখবার মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, ক্বালা রাআইতু খাসকাত তাইরান ফিল ফিল আহদারা মুহিলান, ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। হাদিস নম্বর 3619 তিরমিজি শরীফ, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে। পৃথিবীর কোন মানুষ যদি বলে মিলাদের কোনো অধ্যায় নাই, তার জন্য আমি 2 কোটি টাকা ঘোষণা করলাম। যদি কোনো বাবার বেটা থাকো, যার সন্তান হলে আলাদা কথা, বাবার বেটা থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করা হয়। কোথায় বসবি? আমি গাড়ি নিয়ে আসবো তোর বাড়ি। বদমাইশ গুলো দেশটাকে শেষ করে ফেলেছে। তুই তো ভরিস না বেটা, মিলাদ কাকে বলে তাও বুঝিস না। আমার মামা বাংলাদেশে সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন না? উনি ইলমে তাসাউফে, আমার কাছে বই আছে, আমি এইগুলো নিয়ে চলাফেরা করি। যখন বলবে উনি ঘাড় ধরে ঠেসে ধরবে, আগে পড় না তোরে আমি ছাড়ব না, পড়। শয়তান পিত্রহীন, তুই কোরআন জানিস না, হাদিস নাই, যে বদমাইশ। হ্যাঁ, এই ছাগলগুলো যারা মিলাদের বিরুদ্ধে করে, ওই মাদ্রাসায় দান করবেন না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, এই বদমাইশদের মাদ্রাসা দান করবেন না। মিলাদ, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পড়েছি, সেখানে আল্লামা আশরাফ আলী থানভীর কাছে আমি পড়েছি। আমার বয়স এখন 98। আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি, উনি মিলাদ ক্যাম্প পড়েছেন। এরপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস মিলাদের উপর একটা বই লিখেছে, আল আখবারুল আখিয়ার। মিলাদের মধ্যে যিনি এই দেশে, এশিয়া মহাদেশে যিনি হাদিস গ্রন্থ নিজের হাতে কলমে ছাপায় নিয়েছে, তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। লেখাপড়া জানো না, তুমি মিলাদ করবে না, আমরা তোমাদের উপর জোর খাটাবো না, কিন্তু কেউ করলে সেখানে চালিত তুমি পেটন খাওয়া ছাড়া আর কিছু হবে না। সেদিনকে 2 মৌলবীর চাকরি চলে গেছে আমার গোপালগঞ্জে, কয় মিলাদ পড়ি না, অমনে পেটন না দিলি হাত, মুক্তিযুদ্ধ তো এই অস্ত্র চালাই চালে হাত সুশ্রী হয়ে গেছে, অন্যায় করলি গোপালগঞ্জ মানুষ ছাড়ে অমনে পেটন। বেটা তুই কতটুকু লেখাপড়া জানে? বেটা আমি দেওবন্দে দাওরা পড়ার পরে আরো 12 বছর পড়েছি, 42 বছর বয়সে বিয়ে করছি। আর তো মুহির পশম না হলে তো বিয়ে করছিস বাসুর, তুই কি লেখাপড়া জানিস? হ্যাঁ, কোরআন শরীফ তুই করবি না, মিলাদ আপত্তি নাই, কিন্তু যে করবে তারে তুই বাধা দিতে চাও না, দিয়ে কে মারি খাবা। এটা ওলি আল্লাহর দেশ। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। খবরদার, এ দেশ যারা আসছে, আপনাকে রংপুর পাশে এই ইসি গাইবান্ধা একটা সাব ডিভিশন ছিল এক সময়, এই রংপুরের অধীনস্থ ছিল, কিন্তু সেই রংপুরি যিনি শুয়ে আছে, যিনি বাংলা ভারত উপমহাদেশের 4.5 কোটি বেধর্মীকে মুসলমান বানাইছে, তিনি জনপুরি কেরামত আলী। যেরকম আল্লাহু আকবার। আজকে আবুল বাশার ভাই ভালো কথা বলছে যে যারা মন্দিরে যায়, মন্দিরে সমর্থন করে, তারা ফাসিক, আর যারা তৈরি করে, যারা সেখানে উপস্থিত হয়েছে, তারা কাফের। তোমাদের জামাত ইসলামের মৌলবী হতে হতেছে ডক্টর আবুল বাশার সাহেব বলছে, একজনের কমেন্টে লেখছে, তাহলে আব্বাস হিসাবে দোষ কি? যারা মন্দিরে গেছো তারা কাফের হইছে, এনে তো তোমাকে মৌলবী হতে হতেছে, তোমাদের হতে হয় তোমরাই কাফের।
খবরদার আমরা মিলাদ পড়া ফরজ মনে করি না, জোরে কোন মুস্তাহাব মনে করি। যদি কেউ পড়েন পড়বেন, কিন্তু না পড়লে তার উপর মিলাদ করে না। জানো না বাসুরি বেটা, বাসুরি এক পাতা, তোর আমি কিতাব দিলি তো জীবন, তোর বাপ তোর 14 পুরুষ তো সে কিতাব পড়ে নেই। হ্যাঁ, আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়ে আমাকে মদিনা বিশ্ববিদ্যালয় এমনি হাদিস পড়াবার জন্য আমরা রাখেনি। ফকিনীর বাচ্চা, তুই একটা আরবি লাইন পড়তে পারিস? তুই আলেম উলামা, উলামাদের বিরোধী কলা কুফরি, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাত ওঠান, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, আমার ওলিদের বিরোধিতা যে করবে আমি আল্লাহ ফাকাদ, কথা বলেন না কেন, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। আপনারা আমাকে দাওয়াত দিয়ে আপনারা খুশি না বেখুশি? সকলে বলতে হবে, তা না হলে আমি খুশি হব না। হাত উঠান সকলে, আমাকে দাওয়াত দিয়ে খুশি না বেখুশি? আমি যত সময় বলছি কোরআন হাদিস বলেছি কে বলি নেই? ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই দেশটাকে তুমি রহম করো, আল্লাহ কোরআনী দেশ বানাও। কোরআনের জন্য আল্লাহ আমার ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে আমার সাথে কাবা ঘরের ভিতরে আর ডক্টর বাড়ি আমি আর কোরআনের পাখি, আমরা 3 ভাই একসঙ্গে কাবা শরীফে গেছিলাম। 2 ভাই চলে গেছে রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ভাইজান ডক্টর বাড়ি সব চলে গেছেন। আমার বুকের ভাই, আমার কলেজার ভাই, বাংলাদেশের যিনি 50 বছরের উপরে কোরআনের তাফসীর করেছে, যাকে কোরআনের পাখি বলা হয়, হাত উঠান, যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লাহ আমার ভাই আল্লামা সাইদিকে তুমি জান্নাতের মাকাম ফেরদাউসির মাকামে তাকে পৌঁছায় দাও, যখন আমি আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তুমি তাদের কবুল করো, আমার মা বোনদের কবুল করো। মা বোনেরা তোমরা কয়েকটি কাজ করবা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন মেয়েদের 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ মেনে নেওয়া, লজ্জাস্থান হেফাজত করা। কমি এই মাদ্রাসা জন্য যারা সাহায্য করেছে আল্লাহ পাক তাদেরকে তুমি কবুল করো, যারা দান করেছে কবুল করো। আমার হাফেজ সাহেব মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এই মাদ্রাসার যারা উদ্বুদ্ধ করে মাহফিলের আয়োজন করেছে, একটা জলসা মারি গেছে তারপরও তারা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো, মা বোনদের কবুল করো, দেশবাসীকে কবুল করো, আমাকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আপনারা আবার কিছু ছাড়, মাত্র 5টা মিনিট আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার ছেলে আপনারা আসেন সকলে, সকলে যে যা পারেন 5টা মিনিট সময় দেন। আল্লাহ দুনিয়ার সম্পদ যারা সবে যাবে চলে, আহারে দানকারীরা তোমরা রবে পড়ে, আজ মরলে কালো 2 দিন সবেকে জারিয়া, কোথায় রইলে প্রাণের মাতা পিতা, আমরা কবরে তে শুয়া। ছেলে রইছ আনন্দ করে টেলিভিশন দেখো, রইছ গান গাহিয়া, আমি তোমার বাবা দাদা কবরে রইছি কি অবস্থা শুইয়া। বাপ বলবে ছেলে ছেলে বলিয়া, স্ত্রী বলবে স্বামী বলিয়া, 4 মাস 10 দিন পরে থাকবে না, নতুন স্বামী গ্রহণ করে পুরনটা যাবে ভুলিয়া। কয় মাস পরে মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়দিন পর আর থাকে না, জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। শিগিরা দেখেন এই 1.5 টাকা ফেলায় পড়ে গেছে। আল্লাহ আমার নানা ভাইকে তুমি বড় আলেম বানাইও। আল্লাহ শুধু তাই না, এই এলাকার তুমি তারে সম্মানিত এমপি বানাইও। এই 40-50 টাকা আর কি দোয়া করবো।